আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আমরা যদি গাভী পালন করি, আসলে একটা গাভীর থেকে কত রকমভাবে ইনকাম করা যায় সেটা বলে শেষ করা যায় না। প্রথমত ধরি আমি গাভীর দুধ। দুধ থেকে আমরা অনেকভাবে ইনকাম করতে পারি। একটা হলো দই, আর একটা মিষ্টি, তারপরে ঘি, পনির, মানে দুধ থেকে অনেক আইটেম তৈরি করা যায়। এই এই গেল একটা জিনিস। একটা গাভীর থেকে আমি প্রথমে দুধ বিক্রয় করতেছি, এর থেকে আমি ইনকাম করতে পারতেছি। এ একটা জিনিস। বছর শেষে একটা বাছুর পাচ্ছি, সেটা যদি আল্লাহ বাঁচায় রাখে সেটাও বিক্রি করলে তার থেকেও আমি ইনকাম করতে পারতেছি। তাহলে দুটো হলো। তারপরে আপনার গাভীর যে গোবর থাকে, তারপরে গাভীর যে পিচ্চাপ বা চেনা বলি আমরা, এটি যদি ডাইরেক্ট লাইন করে আপনি বায়োগ্যাসের ভিতরে ঢালেন, সে জায়গার থেকে আমরা বায়োগ্যাস তৈরি করতে পারতেছি। বায়োগ্যাস দিয়ে আমি রান্না করতে পারবো, এবং বায়োগ্যাস দিয়ে আমি বিদ্যুৎও তৈরি করতে পারি। এমন যদি বায়োগ্যাস আপনি তৈরি করতে পারেন, তার থেকে বিদ্যুৎও তৈরি করতে পারবেন। এই 3 না 4 চলে গেল। আর একটা কথা হলো, আপনার যে বায়োগ্যাস হওয়ার পরে যে গোবরটা বাইরে বের হয়ে যায়, সেটি আপনি কম্পোস্ট সার হিসেবে ব্যবহার করতে পারেন। তারপরে সেই গোবর আপনি বিক্রয়ও করতে পারেন বা নিজের জমিতেও দিতে পারেন। আর যে গোবর সার যে কত উপকারী সার, সেটা বলে শেষ করা যাবে না। কোনো রাসায়নিক সার গোবর সারের সাথে জীবনেও পারবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আসলে একটা গাভীর থেকে তারপরে ওই গোবর আপনি জমিতে না দেন, কিন্তু বিক্রয় করে দেন, তাও আপনি টাকা পাচ্ছেন। একটা গাভী প্রত্যেক দিন 12 থেকে 14 কেজি মতো পায়খানা করে, 14 কিলো মতো পায়খানা করে একটা গাভী প্রত্যেক দিন। আর যারাদের বড় জাতের গাভী আছে, সে তো অনেক গোবর পায়খানা করে এবং অনেক গোবর হয় দেখবেন। দেশি গাভীর তো সেরকম হয় না, কিন্তু যেসব গাভীগুলো আছে এদের অনেক গোবর হয়। তাহলে একটা গাভীর থেকে আমি প্রায় 13-14 রকমভাবে আমি ইনকাম করতে পারি একটা গাভী থাকলে। তাহলে গরু থেকে যে আমি একটা ডেয়ারি খামার করলাম, তাহলে আমার লোকসান কোথায় গরুর থেকে? আমি তো লোকসানের ভাব আমি কোনো সময় দেখতেছি না। একটা গাভী লালন পালন করলে, আমরা যারা লালন পালন করি তারা সবাই মুখে বলে যে এই গাভীতে লোকসান হচ্ছে। আসলে লোকসান কোথায় আমি তো দেখতেছি না ভাই। তার পিচ্চাপ কাজে লাগতেছে, গোবর কাজে লাগতেছে, তার দুধ দিয়ে পনির, দই, মিষ্টি, ঘি সব কিছু তৈরি হচ্ছে। তার যে বাছুর, সেটা আমি বিক্রয় করতে পারতেছি। যে গাভীটা থাকবে সেটা যখন বুড়ো হয়ে যাবে, যদি ওদের বাঁচায় রাখে, সেটা বিক্রি করলেও সে অনেক টাকা আমি পাচ্ছি। তাহলে আমি ডেয়ারি খামারে লস কোথায়? লসের দিক তো আমি কোনোভাবে খুঁজে পাচ্ছি না। এখন আপনারা কি করে পান আমি এটা বলতে পারবো না। সঠিক যেসব কথাগুলো আমি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আসলে গাভী আমি যদি পালন করি, বা আপনি যদি পালন করেন, বা নতুন কোনো খামারি করতে চাই না, ডেয়ারি খামার করতে চাই, আসলে তাদের উদ্দেশ্য করে বলি, যদি আপনি খামারি করতে চান তাহলে ডেয়ারি খামার করবেন, গাভী পালন করুন। গাভীতে ইনশাল্লাহ লোকসান হয় না, কোনো সময় লোকসান হবে না গাভীর থেকে। গাভীর থেকে সবসময় ইনকাম করতে পারবেন আপনি, সেরকম যদি পরিকল্পিতভাবে আপনি খামারটা করতে পারেন। আর যদি নাও করতে পারেন, তাও তো লোকসান আমি দেখি নে। তারপরে অনেক হেলামোর কারণে, গাভীদের খাবার দাবার না খাওয়ার কারণে আপনার গাভী লোকসানে পড়ে যায়। আসলে লোকসান হয় না তাও না, কিন্তু সেটা যদি আপনি পরিকল্পিতভাবে পালন করতে পারেন, তাহলে ইনশাল্লাহ কোনো দিন লস হবে না। আসলে এই যে গাভীটা, এটা আমার সকাল বিকেল প্রায় 14 থেকে 15 লিটার দুধ দিচ্ছে প্রত্যেক দিন। এই যে গাভীটা শুয়ে রয়েছে, এটা আর মনে হয় 1 মাস পরেই বাচ্চা দেবে। এটাও খুব ভালো গাভী, এই 6 নম্বর বাচ্চা দেবে। এরও 15-16 লিটার দুধ হয়।
এমনি দেখতে মনে হয় যেন হ্যাংলা পাতা, গায়ে হাড়গুলো দেখা যাচ্ছে। আসলে তাতে কোনো সমস্যা নেই, তা দেখা যাক। কিন্তু আপনি যদি পালন করতে পারেন তো ইনশাল্লাহ আপনার কোনো দিন লস হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ।